চলে এলাম গাইজ ফরিদপুর জেলা বলবাড়ী থানা তেলজুর গ্রামের সেই ঐতিহ্যবাহী নৌকাবাজির মেলার একটা শর্ট ভিডিও নিয়ে গাইজ আমি সারাদিন মেলার ভিতরে কি কি করেছি কি খেয়েছি সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করবো এই ভিডিওতে। সাথেই থাকো গাইজ, আর মজার ইন্টারেস্ট যিনি কিন্তু সামনে আছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো, আমি অনেক ভালো আছি। আজকে আমি চলে যাচ্ছি তেলজুরি মেলা। তোমরা হয়তো অনেকেই এই মেলার কথা শুনেছো। এই মেলায় কিন্তু প্রতি বছরই নৌকাবাজ হয় এবং বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস আসে যেটা না দেখলে তোমরা বুঝ পায় না। এত ইন্টারেস্টিং একটা মেলা, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না গাইস। আমি চলে যাচ্ছি মেলার ভিতরে, কিন্তু প্রচন্ড রোদ, একদম আমার মাথা পড়ে যাচ্ছিল। তারপরে আমি চলে গেলাম আচার দোকানে। আচার দেখলেই তো আমার শুধু খেতে মন চায়, জিভে জল চলে আসে গাইস। এত প্রকার আচার ছিল এখানে। মাটির হাঁড়ি পাতিল ছিল এখান দিয়ে, আমার দেখে খুব ভালো লাগছিল। মাটির হাঁড়ি পাতিল দিয়ে আমরা কত খেলেছি ছোটবেলায়। এখানে ঢোল ছিল, ঢোলও কিন্তু বাজিয়েছি। আর পান তো কোনো কথাই না, পান তো গিয়েই খেয়ে ফেলি পান। এই তো আগে আগে গালের মধ্যে পান দেবো, তারপর হচ্ছে মেলার মধ্যে ঘুরবো গাইস। এইরকম হয়েছে মেলার মধ্যে প্রত্যেকটা জিনিস যে কি সুন্দর লাগে গাইজ, শুধু ঘুরতেই মন চায়, ঘুরতে মন চায়, দেখতে মন চায়। মেলায় যাওয়ার 5-6 মিনিটের মধ্যেই কিন্তু গাইজ এমন বৃষ্টি এসেছে যে বৃষ্টির মধ্যে আমরা একটা সাইডে যে দাঁড়িয়েছি, একটা মামা দেখলাম ফুল নিয়ে দাঁড়িয়েছে। আমি একটু বৃষ্টি থামার পরে হাঁটছিলাম, কোন দিকে যাব, অনেক অলি গলি, কোন লাইনে যে যাবো গাইজ, বৃষ্টিতে কাদা একদম ভরে গেছে। তারপরেও হাঁটছি, দেখি সামনে কি পাওয়া যায়। এই যে আমার ছোটবেলার বাসিগুলো, এইগুলো যে কত বাজিয়েছি রে আল্লাহ, এত মজাই বাসিগুলা একদম। আবার বাচ্চাদের মধ্যে এটা তো ফুড না দিলে আমার ভালোই লাগে না গাইস। এটা তো ফুড দিতেই মন চায়, ফুড দিলেই শুধু ওড়ে আর ওড়ে, খুবই মজা। এই তো ও মাই গড, চাউমিন চাউমিন দেখি তোমার খেতে মন যাচ্ছে, কি যে করবো বুঝতে পারছিলাম না। আমি একটু পরেই চাউমিন খাবো, কিন্তু তার আগে একটু ঘুরছি। ও মাই গড, এটা তো সাপ, আমার প্রচন্ড ভয় লাগে যদিও, কিন্তু এই সাপটা নিয়ে আমি একটু ভিডিও করছিলাম আর হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এই তো সামনে আমি মজার একটা জিনিস পেয়েছি গাইস, এটা কিন্তু আমার না ওড়ালে ভালোই লাগে না। লোকটা কিন্তু রেগে গিয়েছিল, ওনার এটা আমি না বলেই ধরেছিলাম, তারপরেও আমি আবার ওনাকে দিয়ে দিয়েছি যদিও। আর হাঁটছিলাম ঘুরছিলাম, কি যে কি বুঝতে পারছি না। সব কাছে বাচ্চা বাচ্চা জিনিস লাগে সবকিছু। এই তো মেলায় চলে আসলে কিন্তু আমার সানগ্লাস কিনতেই হবে গাইস। আর সানগ্লাসের দোকানে দাঁড়িয়ে কিন্তু 2-3টা পোচ আমার নিতেই হবে, নাহলে কিন্তু জমেই না। মেলার মধ্যে মেন আকর্ষণীয় লাগে আমার একদম সানগ্লাস। গিয়ে কিন্তু আমার সানগ্লাসটা ভালো লেগেছিল, আমি তো পরেছিলাম। তারপরে একটা মুখোশ কিনেছিলাম, এটা কিন্তু এত মজার ছিল, কেউ দেখলেই হাসে, আমিও এটা দিয়ে মজা করছিলাম। এই তো তারপর চুড়ি ফিতা কত কিছু যে মেয়েদের, এই সব কিছু যে কি সুন্দর লাগছিল দেখতে। আর বিশেষ আকর্ষণ হচ্ছে কাদা। আর কাদায় তো কোথাও যেতেই পারবে না গাইস। এই মেলাটা মূলত এই বছরটা কাদায় ভরা ছিল, এত বৃষ্টি ছিল। একটা 4-5 দিন বৃষ্টির জন্য, কাদার জন্য মেলার মধ্যে ঢুকতেও পারিনি। যদি একটা মামা দেখে কত কষ্ট করে বসে আছে এই যে হাড়ি পাতিল নিয়ে কাদার মধ্যে। তারপর আমি ঘুরছিলাম, দেখছিলাম এই পুতুলটা তো আমার খুব কিনতে মন চাচ্ছিল, বড় একটা পুতুল। আর আমার সবচেয়ে পছন্দের জিনিস এই যে এটা কিন্তু আমি সবসময় মেলার মধ্যে ধরতে হয়। এরপরে আমি ছোট ছোট পুতুল কিন্তু খুবই ভালো লাগে, আমি পুতুল ধরছিলাম, দেখছিলাম, মনে হচ্ছিল যে একটা ছোট বাবু থাকলে পুতুল দাম। আর মজার একটা জিনিস হলো এখানে কিন্তু বাঁশি ছিল, আমি তো বাঁশি আবার জোরে জোরে বাজাচ্ছিলাম। কাদার মধ্যে হাঁটার কোনো সিস্টেম নাই, একদম পায়ের অবস্থা বিচ্ছিরি হয়ে গেছে গাইস। তোমরা না দেখলে গাইস তোমরা বুঝবাই না, এমন একটা অবস্থা হয়েছে কাদায়। এই তো দুটো কদম ছিল, আমি তো ধরছিলাম, বারবার দেখছিলাম, ওটা আমার খুবই ভালো লাগে। এই তো কত জিনিস, এই গ্যাসটা কিন্তু গাইস আমি কিনেছি, এটা কিন্তু খুবই সুন্দর একটা ব্যাসলেট। আমি কিন্তু এটা কিনেছি, এটা অনেক সুন্দর, অনেক সুন্দর, সত্যি হাতে পড়লে সুন্দর লাগে। তারপর ক্ষুধা লাগছিল, আমি গিয়ে চাউমিন খাচ্ছিলাম। চাউমিন খেতে খেতে ভাবছিলাম আর কি খাবো, তারপর খুঁজে পাচ্ছিলাম আর কি খাবো। তারপর আমি গিয়ে খেয়ে ফেলেছি হচ্ছে হালিম। এটা হচ্ছে হালিম, প্রচন্ড মজা ছিল এই হালিমটা, ভিতরে মাংস দেওয়া ছিল অনেক। তারপর ঝাল লাগছিল দেখে একটা আমি আইসক্রিম খেলাম, এই আইসক্রিমটা আমার খুব পছন্দ। এখন তো গাইস আমি চলে যাবো বাসায় যাওয়ার জন্য আমি ভ্যানে উঠে এখন রওনা দিয়েছি। এই তো চলে যাচ্ছি বাসায়। আমি নেক্সট ভিডিওতে তোমার সাথে নতুন কিছু শেয়ার করবো অবশ্যই। थोड़ा थोड़ा शोर है दिल में, थोड़ा थोड़ा गुमसुम है, थोड़ी थोड़ी साफ है बातें, थोड़ी थोड़ी उलझन है। थोड़ा थोड़ा शोर है दिल में, थोड़ा थोड़ा गुमसुम है, थोड़ी थोड़ी साफ है बातें, थोड़ी थोड़ी उलझन है।